সো হে হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকে আমি এক্সট্রিম 250 এর মাইলেজ কত দেয়, আর আমার এক্সট্রিম 250 কিনেছি প্রায় আমার 3 মাস হতে চললো। তো আজকে এক্সট্রিম 250 এর 3 মাসের মধ্যে কি আমার করতে হয়েছে এক্সট্রা, এবং আজকে আমি কথা বলবো যে এক্সট্রিম 250 কীভাবে কোথা দিয়ে সার্ভিস করাতে হয়, সার্ভিস কস্ট কেমন আসে। তো আজকের লোকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখন আছি ইকো পার্কের ভেতরে। তো এক্সট্রিম 250 এই লুকটা তো দেখেই সবাই বুঝতে পারছো কেমন কি না কি আফটার 3 মান্থ। তো ফার্স্ট অফ অল যদি আমি গাড়ির মাইলেজের উপরে কথা বলি, তো এটার মাইলেজ আমাকে অ্যাপ্রক্স, এটা যদি তুমি অন রোড চালাও, মানে আমাদের লোকাল রোডে চালাও, তাহলে এটার মাইলেজ আসবে ওই আমার 25 to 26 মধ্যে দিচ্ছে। আর এটাকে আমি হাইওয়েতে নিয়ে গিয়েও চালিয়েছি, তো হাইওয়েতে যে মাইলেজটা আসছে সেটা 36, অনেকটাই বেশি। মানে একটা 250 সিসি হিসেবে এই 250 যে মাইলেজটা আসছে 36 হাইওয়েতে, এটা মনে হয় আমার যথেষ্ট, একটা যারা এই বাইকটাকে নিতে চায় তাদের জন্যে যথেষ্ট পরিমাণে। আর মাইলেজের পর যেটার পরের কথা আসি সেটা হলো সার্ভিস। তো মাইলেজের ব্যাপারটা যাওয়ার পর সার্ভিস কস্ট, যে একটা হিউজ পরিমাণ যে ইঞ্জিন আছে, এই ইঞ্জিনটা যথেষ্ট বড়, মানে একটা ন্যাকেড বাইক হিসাবে ইঞ্জিনটা 250 সিসিতে যথেষ্ট পরিমাণ বড়। তো সার্ভিস কস্টের ব্যাপারে আসি, যে ফার্স্ট সার্ভিসে কত টাকা লাগে, সবারই মনে একটা কোশ্চেন যে ফার্স্ট সার্ভিসে কত টাকা লাগতে পারে, কি না কি চেঞ্জ হয়। তো আমার কাছে ফার্স্ট সার্ভিস বলতে গেলে, আমি যখন ফার্স্ট সার্ভিস করাই এটা আন্ডার 500 কিলোমিটার বা 700 কিলোমিটারের মধ্যেও সার্ভিসটা অ্যাভেলেবেল আমরা পেতে পারি। তো যখনই এটা সার্ভিসে যায় তখন ফার্স্ট অফ অল যেটা চেঞ্জ হয় সেটা হলো মোবিল। তো এখানে হিরোর যেটা শোরুমে দুখানা মোবিল থাকে, দুখানা মোবিল এর মধ্যে দিতে হয়। আর আমার যেহেতু বাইক তেমন চলেনি, তো আমার ব্রেক প্যাড বা ব্রেকের কোনো ইস্যু ছিল না। আর যেটা চেঞ্জ হয়েছে সেটা হলো অয়েল ফিল্টারটা চেঞ্জ হয়েছে আর মোবিলটা চেঞ্জ হয়েছে। তো সব মিলিয়ে কস্ট এসেছিল প্রায় ওই 1900 সামথিং। আর হিরোর যে অথরাইজ সার্ভিস সেন্টার, ওরা রেকমেন্ড করেছিল যে এটা যেহেতু একটা 250 সিসির হিরোর প্রিমিয়াম বাইকের মধ্যে পড়ে, তো এটাকে যে সার্ভিসটা রয়েছে ওটা এক্সটেন্ড করা যায়। তো জয়রাইড বলে একটা কার্ড আছে ওদের, তা হিরো জয়রাইডটা তুমি যদি নিতে চাও তো নিতে পারো, যেখানে তোমাকে এক্সট্রা 3টে সার্ভিস ওরা ফ্রি প্রোভাইড করে, এবং কার্ডটার চার্জেস আছে ওই 1400 থেকে 1700 টাকার মতো। বাট যেহেতু আমি ক্রিসমাসের সময় এটাকে করিয়েছিলাম, তো আমার সব মিলিয়ে 2140 টাকা সামথিং পড়েছিল। তো 2140 টাকা আমার ফার্স্ট সার্ভিস লেগেছে, এবং এর পরের যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা হলো 6000 কিলোমিটারে। 6000 কিলোমিটার একটা 250 সিসির বাইক হিসাবে অনেকটাই, মানে তোমাকে চালাতে হবে। তো এই যে এখানে যে ক্যাপটা দেখতে পাচ্ছ, এটা হলো এখান দিয়ে মোবিলটা চেঞ্জ করা হয়, আর এখানে তোমরা মোবিল শো করবে, তো এখান দিয়ে তুমি চেক করে নিতে পারবে। আর তেমন কিছু অয়েল ফিল্টার, অয়েল ক্যাপটা ভেতরে ওরা জানে যে কি করেছে। তো আর আমার তেমন কিছু চেঞ্জ হয়নি গাড়িতে। আর পারফরমেন্সের ব্যাপার দিয়ে যদি বলতে চাই, তো গাড়িতে পারফরমেন্সের দিক দিয়ে যথেষ্ট ভালো, কারণ আমি এটাকে কন্টিনিউ প্রায় 250 কিলোমিটারের মতো চালিয়েছি, তাতে আমার কোনো ধরনের অসুবিধা হয়নি। যে কুলেন্টের ব্যাপার আছে, অনেকে বলে যে বাইক হিট হয়ে গেলে বন্ধ হয়ে যায় বা সামথিং কিছু, বাট এই হিরোর এই বাইকটার মধ্যে সেরকম কোনো ধরনের সমস্যা আমি দেখতে পাইনি। যারাই চাইছো যে এই বাইকটাকে নিতে, হ্যাঁ, আর একটা যেটা সবার দিয়ে বড় টপিক, সেটা হলো এর নাকি নয়েজ ইস্যু আছে। অনেকেই বলছে যে 250 নাকি নয়েজ ইস্যু আছে। তো আমি বলবো যে একটা 250 সিসি হিসেবে এর যেটা আওয়াজ যথেষ্ট বেটার, ঠিক আছে। তো নয়েজ ইস্যু থাকতে পারে, বাট আমি চালিয়ে দেখাচ্ছি কেমন টাইপের আওয়াজ হয়। এটা হলো এটার নর্মাল সাউন্ড। তো
250cc হিসেবে এটা ওর নর্মাল সাউন্ড। এবার আমি একটু রেস করে দেখাই। আমার তো এখানে কোনো নয়েজ ইস্যু বা ওরকম কোনো কিছু মনে হচ্ছে না যে এর ভেতরে এখনো কোনো ধরনের সমস্যা এসছে। হ্যাঁ, আমার ব্রেকিংয়ের একটু প্রবলেম হচ্ছিল, যে পেছনের ব্রেকটা একটু হার্ড ছিল, বাট ওটা আমার মতো তোমরা যে যেরকম ব্রেক পছন্দ করো ওরকমভাবে অ্যাডজাস্ট করতে পারো। তাছাড়া এর আর কোনো ওরকম ধরনের ইস্যু আমি দেখতে পাইনি। তো সবার আশা করি ক্লিয়ার হয়ে গেল যে একটা 250cc যদি কেউ নিতে চায়, বেস্ট এটা হলো ইন্ডিয়ার মধ্যে বেস্ট 250cc-তে 1 নম্বর। তো যদি এটাকে কেউ নিতে চাও, তো আমি ডেসক্রিপশনে যে শোরুম দিয়ে আমি নিয়েছি, আমি কলকাতায় থাকি, তো কলকাতার যে শোরুমটা দিয়ে আমি নিয়েছি ওখান দিয়ে আমি নম্বরটা দিয়ে দেবো, তোমরা ওখান দিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারো। বাট এটার খুবই লিমিটেড মাত্রায় এই বাইকটা পাওয়া যাচ্ছে, যে কোনো শোরুমে পাওয়া যাবে না। হিরোর অনলি অথরাইজড প্রিমিয়াম যে শোরুমগুলো, প্রিমিয়া বলে একটা শোরুম থাকে, ওই শোরুম দিয়ে তুমি এই বাইকগুলো পারচেস করতে পারবে। আর এখানে কোনো ধরনের ইস্যু নেই। সার্ভিস কস্ট আমি তো বলে দিলাম, 2100 2150 সামথিং এরকম আছে। তাছাড়া এই বাইকটাকে তুমি নিতে পারো, আমি বলবো নিতে পারো, বিকজ এর লুকটা দেখতেই পাচ্ছ কি লাগছে এখান দিয়ে, মানে আমি একটু ঘুরিয়ে দেখা। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। মাইলেজের হিসাবে যে মাইলেজ কেমন দেয় আমি বলে দিলাম, আর যারা নয়েজ ইস্যু বলছে তাদেরও থটগুলো আমি ক্লিয়ার করে দিলাম, আর সার্ভিসও যথেষ্ট আমি বলে দিলাম। আর যদি কোনো ধরনের কোশ্চেন তোমাদের মনে থেকে থাকে এই বাইকটাকে নিয়ে, নিচে কমেন্ট করতে পারো, আমি সেগুলোর রিপ্লাই নিশ্চয়ই দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।